হ্যালো সবাইকে, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে, আমরাও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 5:30 আর আকাশটাকে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। আমার কিন্তু খুব ভালো লাগছে আকাশটাকে। তো আমি আর জ্যোতি বেরিয়েছিলাম একটুখানি দরকারে। তো দরকারি কাজটা হয়ে গেছে আমাদের 6টার মধ্যে। তো ভাবলাম যে না একটুখানি পার্কের থেকে ঘুরে আসি। হঠাৎ কি মনে হলো যে না কাজ যখন তাড়াতাড়ি হয়ে গেল তাহলে একটুখানি ঘুরে আসি। তো এটা হচ্ছে শিলিগুড়ি পার্ক, ডাবগ্রামের এখানে। তো এটা আমাদের বাড়ির পাশেই। তো সেজন্য ভাবলাম যে না এটা থেকেই এখন ঘুরে আসি। কেন কি বেশি দূরে তো আর কোথাও যাওয়া যাবে না, কেন কি টাইমটা চলে যাচ্ছে। তো এটা বাড়ির পাশে ছিল, তো তাড়াতাড়ি করে চলে আসতে পারবো। তো সেই জন্যই কিন্তু চলে এসেছি বাড়ির পাশে। আর প্রথমেই এসে আমার মেয়ে যেটা দেখলো সেটা হচ্ছে মিকি মাউস। আমার মেয়ের কিন্তু এটা খুব পছন্দ হয়েছে, আমারও খুব ভালো লেগেছে দেখতে। তো এই যে দেখো আমি আর মেয়ে এখন হাঁটছি। তো আজকে পার্কে কিন্তু অনেকটাই ভিড় ছিল, কেন কি আজকে ছিল রবিবার। সেই জন্য মানে বাইরে আর কোথাও মানুষ আর নেই, সব মানে ভেতরেই আছে এরকম মনে হচ্ছে। মানে পার্কে এতটা ভিড়। এর আগেও আমি এই পার্কে আসছি, কিন্তু এই জায়গাটা আমার সেরকম করে ভালো করে দেখা হয়নি। আজকে আমি দেখলাম যে না বেশ জায়গাটা তো খুব সুন্দর লাগছে দেখতে। ঝর্ণার মতন জলটা দিয়েছে, আর এদিকে দেখো একটা কুমির আছে আর একটা হাঁস আছে। তো সেই জিনিসটা আমার বেশ ভালো লাগলো। আর এখানে আছে কিন্তু অনেকগুলো খরগোশ। তো খরগোশগুলোকে দেখে কিন্তু আমার মেয়ে খুব খুশি। তো এই খরগোশগুলোকে দেখে কিন্তু আমার চিলির কথা মনে পড়ে গেল। চিলিটা হচ্ছে আমাদের প্রার্থনাদের বাড়িতে একটা ছোট্ট খরগোশ, তো ওর নাম হচ্ছে চিলি। তো এগুলোকে দেখে আমার চিলির কথাটা মনে পড়ে গেল। আর এখানে দেখো এত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ফুল। ফোনে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে খুব ভালো লাগছিল দেখতে। আর এখানে আছে কিন্তু অনেক রকমের পাখি দেখো। তো চারপাশটা একটুখানি ঘুরে নেওয়ার পরেই কিন্তু মেয়ে দেখো খেলার জন্য চলে এসেছে। আর আমি প্রথমেই মেয়েকে যে কোথায় নিয়ে যাবো বুঝতে পারছিলাম না, কেন কি চারিদিকে এত ভিড়। তো এখানে নিয়ে আসলাম যে না এখানে একটুখানি বসে ঘুরবে। তো না ওখানেও বসে ঘুরবে না, ওখানে বসবে বলে আমার মেয়ের মাথা ঘোরাবে। সেই জন্য এখানে চলে আসলাম। এখানে আসার পরেও দেখো আমি লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, কেন কি লাইনে এখনও 2-3 জন আছে, ওদের হবে তারপরে কিন্তু আমার মেয়ে উঠতে পারবে এখানে। কেন কি বললাম না আজকে অনেকটাই ভিড় ছিল। তো আমার মেয়েকে কিন্তু আমি একা ছাড়ি না, কেন কি আমার ভয় লাগে যদি পড়ে যায় তাহলে আবার ব্যথা ট্যাথা পাবে। সেই জন্য কিন্তু আমি ধরে ধরেই ওকে এরকম করে নিয়ে আসি। আর ওটা চড়ার পরেই কিন্তু আবার চলে এসেছে দোলনাতে। তো আমার মেয়ে কিন্তু দোলনাতে বসে না, মানে এর আগে আমি যতবার আমার মেয়েকে পার্কে নিয়ে আসছি ও কিন্তু দোলনাতে কোনো দিন চড়েনি। এই ফার্স্ট টাইম আমার মেয়ে দোলনা চড়ছে, মানে এতক্ষণ ধরে। তো প্রথমেই ওর একটু ভয় লাগছিল, ও উঠতে চাচ্ছিল না, কিন্তু পরে যখন দেখলো যে না বেশ ভালো লাগছে, তো পরে কিন্তু আর নামতে চাচ্ছিল না। তো যাই হোক অনেকক্ষণ দোলনা চড়ার পরে এই যে দেখো জ্যোতি এখন একটুখানি ঘুরছে পার্কের মধ্যে। তো আমি জ্যোতি আর আমার মেয়েই আসছিলাম, 3জনে আসছিলাম। তো এখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, কেন কি আমরা আসছিলামই 6টার দিকে, তো এখন প্রায় 6:45 মতন হয়ে গেছে। আর দেখো অনেকটাই সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর গতকাল রাত্রে বৃষ্টি হয়েছিল, সেই জন্য পার্কটা দেখো একদম পুরো কাদা কাদা, মানে যেখানে পা দিচ্ছে সেখানেই কাদা কাদা। তো আমার মেয়ে আবার দেখো এটাতে চড়ার জন্য চলে এসেছে লাফানো। এটাও কিন্তু আমার মেয়ে ফার্স্ট টাইমই ধরতে গেলে এরকম করে খেলছে। এর আগে কিন্তু এরকম করে খেলতে পারেনি, কিন্তু এখানে ওর থেকে অনেক মানে বয়সে বড় বাচ্চারা আছে, তো সেই জন্য ও কিন্তু ভালো করে খেলতে পারছে না, কেন কি ওরা একটুখানি বড় আর ও ছোটো। তো যাই হোক এরকম করে কিছুক্ষণ খেলার পরে আমরা কিন্তু এখন বাড়ির দিকে রওনা হচ্ছি। তো এই যে এখন পার্ক থেকে আমরা বেরিয়ে গেলাম। আর আইসক্রিমের দোকান দেখো সামনেই আছে, আর আমার মেয়ে আইসক্রিম খাবে না এরকম তো হতে পারে না। সেই জন্য এই যে মেয়ে কিন্তু একটা আইসক্রিম নিয়ে নিল, আর আমরাও আইসক্রিম নিয়ে নিলাম। তো বাবা ফোন করছিল, বাবা বললো যে কোথায় আসো, তো তাড়াতাড়ি বাড়ি চলে আসো, আমি খাবার নিয়ে আসছি। তো সেই জন্য আর কিছু আমরা খাওয়া দাওয়া এখন করলাম না, এখন সোজা বাড়িতে যাব। তো আমরা টোটো পেয়ে গেছি, এখন আমরা টোটোতে করে বাড়ি চলে যাব। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করেছি, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে থাকে ব্লগটা অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে।